বলেছে দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম নবীর মাধ্যমে, নবীও ঘোষণা দিয়ে দিল, যারা দুটো জিনিসের হেফাজত করতে পারবে আমার মায়ার নবী বলে তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমার মায়ার নবী বলেছে এই দুটো জিনিসের যারা হেফাজত করতে পারবি আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোরে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। আজকে আমরা জবানের হেফাজত করতে পারি না। এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলি, কত বাজে কথা বলি, কথায় কথা আরেকজনের গালি দিয়া ফেলি। মোবাইলের মধ্যে টেলিফোনটা রিসিভ করে বলে যদি থাকে কুমিল্লা বলে আমি লাকসাম, যদি থাকে লাকসাম তাহলে বলে ঢাকা। কত মানুষ মিথ্যা বলে। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আকসারু আমালা বলে নাই, কে কত বেশি আমল করতে পারো। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন কে কত সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ সেটা দেখব। কিন্তু আজকে কত মানুষ দেখবেন বিপদে পড়ে গেলে নামাজ বাড়ায়া পড়ে। আজকে যদি বিপদ চলে আসে মসজিদে গিয়া 4 রাকাত নামাজ বাড়ায়া পড়ে। বিপদ চলে গেছে আস্তে করে নামাজটাও ছাইরা দেয়। আল্লাহর কাছে আমাদের দাম নয়, আল্লাহর কাছে ওই আমলের বড় দাম যে আমলটা সর্বদাই করা হয়। সর্বদাই আমল হলো কথার কথা। আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নফল নামাজও পড়লেন। এবার যদি আপনি 6 রাকাত কন্টিনিউ যদি আওয়াবিন নামাজ পড়তে পারেন, এই আওয়াবিন নামাজ মৃত্যু পর্যন্ত আপনি কন্টিনিউ চালিয়ে যান, আল্লাহ বলে আমল আমার কাছে অনেক দামি। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত মানুষ দেখবেন শুধু মাত্র একটা সুন্নতের উপরে আমল করি জান্নাত পেয়ে যাবেন। আর তোমরাও যদি কন্টিনিউ যদি তুমি একটা আমল চালায় যাও আল্লাহ তাআলা এই উসিলা আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে তোমরা কন্টিনিউ আমল করতে চাও না। একদিন যদি তোমার বিপদ আসে, ওই বিপদ আসার কারণে তুমি ওই দিন যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ তুমি 6 ওয়াক্ত নামাজ বাড়ায় পড়ার চেষ্টা চালাও, আল্লাহ বলে রে এই আমলের দাম আমার কাছে নাই। কারণ আমার আল্লাহ বলেছে আহসানু আমালা, সুন্দর আমলের কথা আমার আল্লাহ বলেছেন। বেশি আমল করার জন্য আমার আল্লাহ বলে নাই। অতএব আমলটাকে সুন্দর করে নাও। কি আমল করো? আজকে তুমি আমল করো মানুষকে দেখানোর জন্য আমল করো, আল্লাহর জন্য আমল করতে চাও না। যারা আল্লাহর জন্য আমল করে এদের জন্য আল্লাহ পুরস্কারও রেখে দিয়েছেন। যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমার আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছেন। অতএব আমল করবেন বাবা, সুন্দর আমল করবেন। আমল হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। নেক আমল হলো নামাজ রোজা হজ যাকাত, এগুলা হলো নেক আমল। বদ আমল হলো সগীরা কবিরা যত ধরনের গুনাহ হতে পারে এগুলা হলো কি বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, বিবেক যথেষ্ট, বিবেক বলে দেয় এমনি যথেষ্ট বিবেক। এরপরও আমার আল্লাহ এই ব্যাপারে কোরআনে বিভিন্ন জায়গায় দলিল পেশ করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বদ আমল 2 প্রকার, একটা হলো ফাহশা
আরেকটা হলো মুনকার। ফাহশা বোঝার জন্য দলিল লাগে না, সমস্ত বিবেক যথেষ্ট। বলেন তো বাবা, আপনারাই জবাব দিবেন, গালি দেওয়া কি সওয়াব নাকি গুনাহ? ফাহশা এমন একটা গুনাহ, গালি দেওয়া গুনাহ সব মানুষ জানে। সব এলাকার মানুষেরা বলবে গালি দেওয়া ভালো না, সন্তানে বলবে বাবা গালি দেওয়া ভালো না। এই সন্তানের গালি বাবা সহ্য করতে পারে না, বাবার গালি সন্তান সহ্য করতে পারে না, ছাত্রর গালি উস্তাদ সহ্য করতে পারে না, মার গালি সন্তান সহ্য করতে পারে না। সমস্ত বিবেক বলে দেবে গালি দেওয়া ভালো না। এটার ব্যাপারে তো ফাহশা মুনকার, ফাহশার গুনাহ হলো গালি দেওয়া ভালো না, সমস্ত বিবেক বলে দিবে। অতএব তোমরা আজকে যারা জবানের হেফাজত করতে পারো না, অথচ জবানের হেফাজত যদি করতে পারো বড় দামি হয়ে যাইবা। আজকে জবানের হেফাজত না থাকার কারণে মানুষের ব্যাপারে তুমি গীবত গাও, মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলো। দোকানে পাটে বসলে মুরব্বি চাচার দাড়িগুলো পেকে গেছে, এরপরও ওই চায়ের দোকানে বসে একটা বিড়ির অর্ডার দেয়, চায়ের অর্ডার দিয়া বিড়িটা টুকমির মধ্যে লাগাইয়া অমুক বাড়ির মানুষ ভালো না, অমুক বাড়ির এতে ভালো না, অমুক বাড়ির ওইজন ভালো না, সেই ভালো না, এমন পাবলিক আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ গো, যারা আজকে জবানের হেফাজত করতে পারো না। দোকানে পাটে বসি একজনে আরেকজনের ব্যাপারে সমালোচনা করে নাও, অথচ আল্লাহর হক হলো দুই প্রকার। একটা হলো আমার আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো যদি আপনি না করেন, পরবর্তী যদি কাজা করি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক বড় দাম। বান্দার হকের মধ্যে এটাও আছে, কেউ যদি কারো ব্যাপারে সমালোচনা করে গীবত গায়, এটাও কিন্তু বান্দার হক। যতদিন পর্যন্ত যেই মানুষের নামে আপনি গীবত গেয়েছেন, ওই মানুষের কাছে গিয়া যতদিন পর্যন্ত আপনি মাফ না চাইবেন, আর ওই মানুষের কাছে যতদিন পর্যন্ত আপনি না বলবেন, ওই আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোরে মাফ করব না। অতএব আরেকজনের ব্যাপারে গীবত বলা যাবে না। জবানের হেফাজত করা লাগবে, জবানের কন্ট্রোল করা লাগবে। কারণ এই জবানটা দ্বারাই দামি দামি আল্লাহর জিকির করা যায়। এই জবান দ্বারা আবার বউরও তালাক দেওয়া যায়, এই জবান দ্বারা আরেকজনের আবার গালিও দেওয়া যায়। এই জবানটা বড় দামি একটা জবান, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কোরআন শরীফ দেখে দেখে পড়বি, আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ জবান দিয়েছে, তোমার আমার জিকির করবি, আমার কোরআনের তেলাওয়াত করবি। কিন্তু আজকে বান্দারা জবানের হেফাজত করতে পারে না। আমার মায়ার নবী বলেছে, দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম নবীর মাধ্যমে, নবীও ঘোষণা দিয়ে দিল, যারা দুটো জিনিসের হেফাজত করতে পারবে, আমার মায়ার নবী বলে তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমার মায়ার নবী বলেছে এই দুটো জিনিসের যারা হেফাজত করতে পারবি, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোরে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম।